গভীর রাত, আকাশে আধখানা চাঁদ, চারদিকে হালকা কুয়াশা, দূরে ধানক্ষেত, মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গাছের পাতা কাঁপিয়ে দিচ্ছে। গ্রামের একদম শেষ মাথায় বিশাল একটা পুরনো বটগাছ। গাছটার ঝুরি মাটিতে নেমে এসেছে। দেখলে মনে হয় অন্ধকারে শত শত হাত ঝুলে আছে। গাছের নিচে বাঁশ আর কাঠ দিয়ে বানানো পুরনো একটা মাচা। দিনে গ্রামের লোকজন সেখানে আড্ডা দেয়, কিন্তু রাত হলে কেউ খুব একটা আসে না, কারণ লোকজন বলে এই গাছটা ভালো না। মাচার ওপর বসে আছে তিনজন মানুষ। একজন বয়স্ক নরেন কাকা, বয়স প্রায় ৭০, মুখে সাদা দাড়ি, চোখ দুটো গভীর আর অদ্ভুত শান্ত, হাতে পুরনো লাঠি। আর দুজন মধ্যবয়স্ক, রতন আর ভোলা। উফ, আজকে কেমন ঠান্ডা পড়েছে বলো তো। এই বটগাছটার নিচে বসলেই কেমন যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়। মনে হয় কেউ যেন আড়াল থেকে তাকিয়ে আছে। আমারও তাই লাগে, বিশেষ করে এই রাতের সময়টায়। তুই খেয়াল করেছিস এই গাছটার আশেপাশে রাত হলেই কেমন চুপচাপ হয়ে যায় সবকিছু? আরে ধুর, তোরা না একদম বুড়োদের মতো কথা বলিস। এই গাছের নিচে ভূত আছে, রাতে কেউ হাঁটে, ডালে নাকি মানুষ বসে থাকে। এসব শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু বাস্তবে এসব কিছুই না। মানুষ নিজেই ভয় পেয়ে নিজের মাথায় ভূত তৈরি করে। সব কিছু এত সহজ না রে ভোলা। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু তারা থাকে, অনেক সময় মানুষের খুব কাছেই থাকে। এই শুরু হলো আবার। এখন বলবে এই গাছের ডালে ভূত বসে আছে। হাসাহাসি করিস না ভোলা, সব জায়গায় মজা করা ভালো না, বিশেষ করে এই গাছটার নিচে বসে। ভোলা একটু থেমে গেল, রতনও চুপ হয়ে গেল। চারপাশটা হঠাৎ আরও নিস্তব্ধ হয়ে উঠল। কাকা, তুমি কি সত্যি কিছু দেখেছো এখানে? নরেন কাকা লাঠিটা শক্ত করে ধরে, তারপর খুব ধীরে কথা বলতে শুরু করে। আজ থেকে প্রায় ১৫ বছর আগের কথা। তখন আমি অনেক শক্ত সমর্থ ছিলাম। রাতে মাছ ধরে ফিরতাম। একদিন ঠিক এই সময় আমি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। দূর থেকে দেখি এই মাচার উপর একজন বসে আছে। লোকটা ছিল গদাই। গদাই? সেই গদাই মাঝি? হ্যাঁ, সেই গদাই। আগে খুব হাসি খুশি মানুষ ছিল। হাটে গেলে সবাইকে হাসাতো, গান গাইতো, রাতভর মাছ ধরত। কিন্তু তার বউ মারা যাওয়ার পর মানুষটা একদম বদলে যায়। কেন? এত ভালোবাসতো নাকি? ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসতো। লোকটা তার বউ ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ জ্বরে তার বউ মারা যায়। সেই রাতের পর থেকেই গদাই বদলে যায়। দিনের বেলা সে কারোর সাথে কথা বলতো না, শুধু চুপচাপ নদীর ধারে বসে থাকত। কিন্তু রাত হলেই সে এই বটগাছটার নিচে এসে বসত। একলা একলা কথা বলতো, কখনো হাসতো, কখনো কাঁদতো। অনেক সময় এমনভাবে কথা বলতো যেন তার সামনে সত্যিই কেউ বসে আছে। কার সাথে কথা বলতো? নরেন কাকা কিছুক্ষণ চুপ থাকে। বাতাসে ঝুরি নড়ে ওঠে, মাচাটা হালকা কেঁপে ওঠে। প্রথমে সবাই ভাবতো পাগল হয়ে গেছে, কিন্তু এক রাতে আমি নিজের চোখে দেখেছিলাম। কি দেখিছিলে? গদাই একা বসেছিল না, তার পাশে আর একজন বসেছিল। অন্ধকারে প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু তারপর বিদ্যুৎ চমকালো, আর তখন আমি দেখলাম ওটা মানুষ না, পুরো শরীর কালো, হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর চোখ দুটো পুরো সাদা। তারপর হঠাৎ ওই জিনিসটা ধীরে ধীরে গাছের ডালের দিকে উঠে গেল। হঠাৎ ভোলা নিচে তাকিয়ে চমকে উঠল। রতন, নিচে দেখ। রতন নিচে তাকিয়ে দেখল মাচার উপর কাদামাখা পায়ের ছাপ। একটা, দুইটা, তিনটে, ধীরে ধীরে এগিয়ে এসেছে, আর এসে থেমেছে ঠিক নরেন কাকার পাশে। কাকা, এগুলো কার পায়ের দাগ? নরেন কাকা এবার ধীরে ধীরে হাসতে শুরু করে। সে এসেছে
কে এসেছি? গদাই। মাচার উপর নিস্তব্ধ হয়ে বসে আছে রতন আর ভোলা। তাদের চোখ স্থির হয়ে আছে নরেন কাকার পাশে, কারণ সেখানে সত্যিই একটা মানুষ বসে আছে। না, মানুষ না, অন্ধকার কালো একটা জিনিস। তার হাত অস্বাভাবিক লম্বা, মাথাটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে, আর তার চোখ পুরো সাদা। কাকা, ওটা কে? ওটা মানুষ না কাকা, ওটা মানুষ হতে পারে না। আমি বাড়ি যাব, আমি এখানে আর এক মুহূর্তেও থাকব না। হে ভগবান, ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে। কাকা, কিছু একটা করো, আমার বুকটা ফেটে যাচ্ছে ভয়ে। নরেন কাকা চুপচাপ বসে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি তোদের আগেই বলেছিলাম এই গাছের নিচে রাতে হাসাহাসি করতে নেই, কারণ এই গাছটা শুধু গাছ না, এই গাছটার ভেতরে অনেক আত্মা আটকে আছে। অনেক বছর আগে এই গাছের ডালেই একের পর এক মানুষ মারা গিয়েছিল। কেউ আত্মহত্যা করেছিল, কাউকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর সেই সব মৃত মানুষদের কান্না, রাগ, অভিশাপ সব মিশে গেছে এই গাছটার মধ্যে। কাকা, থামো, আমার খুব ভয় করছে। ওটা ওটা নড়ছে। রতন ধীরে ধীরে তাকালো। অন্ধকার কালো মানুষটা সত্যিই নড়ছে, তার ঘাড়টা কটকট শব্দ করে ঘুরছে। অনেক দিন পর আবার কেউ গল্প শুনতে এলো। চুপ কর, তুই কে? কি চাস আমাদের কাছে? কালো মানুষটা ধীরে ধীরে হাসল, একটা ভাঙা শুকনো হাসি। আমি একা না, আমরা অনেকজন। নরেন কাকা নিচের মাটির দিকে তাকিয়ে বলতে শুরু করল। সেদিন আমি গদাইকে শেষবার দেখেছিলাম, ঠিক এই মাচার ওপর। সে একা বসে কাঁদছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, গদাই, তুই প্রতিদিন এখানে আসিস কেন? গদাই তখন আমার হাত চেপে ধরে বলেছিল, কাকা, ওরা আমাকে ডাকছে। প্রতিদিন রাতে ওরা গাছ থেকে নামে। ওরা বলে আমার বউ নাকি ওদের সাথে আছে। ওরা বলে আমি যদি গাছটার নিচে থাকি তাহলে একদিন আমার বউকে আবার দেখতে পাব। আমি বুঝেছিলাম গদাই আর স্বাভাবিক নেই, কিন্তু সেদিন রাতে আমি একটা জিনিস দেখেছিলাম যেটা আজও ভুলতে পারিনি। একদিন রাতে গদাই হঠাৎ বটগাছটার দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করল, ও নামছে, ও নামছে। তারপর আমি দেখলাম এই গাছের ডাল থেকে অনেকগুলো কালো ছায়া নিচে নামছে। গদাই কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই না। কিন্তু ওরা তাকে ছাড়েনি। তারপর কি হয়েছিল পাতা? পরদিন সকালে গদাইয়ের লাশ পাওয়া যায় এই গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। ভোলা মাছা থেকে নামতে যাবে, ঠিক তখনই হঠাৎ বটগাছের ওপরের ডালগুলো একসাথে ভয়ঙ্করভাবে দুলতে শুরু করল। চারপাশের বাতাস কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রতন কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকালো, আর তখনই সে দেখল বটগাছের ঝুড়িগুলো ধীরে ধীরে নিচের দিকে নামছে, কিন্তু সেগুলো আর সাধারণ ঝুড়ি নেই। মনে হচ্ছে শত শত শুকনো মানুষের চুল বাতাসে দুলছে। কাকা, ওগুলো নড়ছে কেন? ওগুলো গাছের ঝুড়ি না। নরেন কাকা স্থির চোখে উপরের দিকে তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল, চোখ নামাস না। যদি ওদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকিস ওরা তোদের চিনে ফেলবে। রতনের বুক ধরফর করতে লাগল। সে দেখতে পেল ঝুড়িগুলোর ফাঁকে ফাঁকে অদ্ভুত মুখ ভেসে উঠছে। কারোর চোখ নেই, কারোর মুখ ফাটা, কারোর জিভ অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে আছে। কাকা, ওগুলো মানুষ নাকি? মানুষ ছিল, অনেক বছর আগে। হঠাৎ পুরো বটগাছটা একসাথে কেঁপে উঠল, আর তারপর উপরে থেকে ধীরে ধীরে ভেসে এলো একটা গলা। আজ আরও একজন থাকবে। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে মাচার উপর পড়ে আছে ৩টে আধপোড়া বিড়ি, কিন্তু মানুষ ৩জন নেই।
আজও কুসুমডাঙ্গা গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে বটতলার মাচা থেকে ৩ জন মানুষের গল্প করার আওয়াজ ভেসে আসে, আর কেউ যদি সেই আওয়াজ শুনে কাছে যায় তাহলে আর ফিরে আসে না।